যদি মহাদেব স্বয়ং যুদ্ধে নামেন তবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর কি জিততে পারে? মহাভারতের বনপর্বে বর্ণিত আছে, কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতির জন্য অর্জুন দিব্যাস্ত্র লাভের আশায় হিমালয়ে কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যার তেজ দেখে দেবতারা বিচলিত হয়ে পড়েন। শিব তখন অর্জুনের একাগ্রতা ও বীরত্ব পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময় মুক নামক এক দানব বন্য শূকরের রূপ ধরে অর্জুনকে আক্রমণ করতে আসে। অর্জুন তার গান্ডীব ধনুতে তীর যোজনা করেন। ঠিক একই মুহূর্তে শিব এক সাধারণ ব্যাদ বা কিরাজ বেশে সেখানে উপস্থিত হন এবং তিনিও ওই শূকরটিকে লক্ষ্য করে তীর ছোড়েন। উভয়ের তীর একসঙ্গে শূকরটিকে বিদ্ধ করে। অর্জুন ক্রুদ্ধ হয়ে বলেন যে তার লক্ষ্য করা শিকারে অন্য কেউ তীর ছুঁড়ে নিয়ম ভঙ্গ করেছে, কিন্তু ব্যাদরূপী শিব দাবি করেন যে তিনিই আগে তীর ছুঁড়েছেন। কথা কাটাকাটি থেকে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। অর্জুন তার তুন থেকে একের পর এক অলৌকিক তীর নিক্ষেপ করতে থাকেন, কিন্তু তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে তার অক্ষয় তুন, যা কখনো খালি হওয়ার কথা নয়, সেখান থেকে সমস্ত তীর শেষ হয়ে যায়। এরপর অর্জুন ধনু দিয়ে আঘাত করতে গেলে শিব তা অবলীলায় কেড়ে নেন। অর্জুন তখন মুষ্টিযুদ্ধ শুরু করেন, কিন্তু তিনি অনুভব করেন যে তিনি যেন কোনো এক পাহাড়ের গায়ে আঘাত করছেন। অবশেষে ক্লান্ত ও পরাজিত হয়ে অর্জুন বুঝতে পারেন এই ব্যাদ সাধারণ কেউ নন। তিনি একটি মাটির শিবলিঙ্গ তৈরি করে পূজা শুরু করেন এবং ভক্তিভরে একটি মালা অর্পণ করেন। অর্জুন যখন চোখ খোলেন তিনি দেখেন যে মালাটি তিনি মাটির শিবলিঙ্গে দিয়েছিলেন সেটি ওই ব্যাধের গলায় দুলছে। অর্জুন বুঝতে পারেন স্বয়ং মহাদেব তার সামনে দাঁড়িয়ে। শিব তার আসল রূপে আবির্ভূত হয়ে অর্জুনকে জড়িয়ে ধরেন এবং তাকে পাশুপত অস্ত্র প্রদান করেন। এই অস্ত্র সৃষ্টির যে কোনো কিছু ধ্বংস করতে সক্ষম। এই অস্ত্র কোনো সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা নিষিদ্ধ ছিল, কারণ এর তেজ পুরো ব্রহ্মাণ্ডকে গ্রাস করতে পারত। হর হর মহাদেব।